থেকে লাগবে নাকি মা? দুপুর বেলায়? ও দেখো বড় মার এখানে মালাটা পরানো হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। চলো, শুধু পায়ে 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 পায়ে। ও হ্যাঁ, এই যে এখানে তারা মাকেও পরানো হয়েছে জবা ফুলের মালা। মালা পরালে পুরো লুকটাই একদম চেঞ্জ হয়ে যায়, বলো? ছবি তুলছি না মা, একটু ভিডিও করছি। হ্যাঁ জানে যে আমরা রাম ঠাকুরের শিষ্য, সেটা জানে অনেকেই। আর এখানে যে মার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো কমপ্লিট। ও মা এখানে যে ফুলটা পড়ে গেছে তোলো। আর এই যে বাজার নিয়ে এসছে, আজকে রান্না বান্না করবো। এখানে বাজার নিয়ে এসছে হলো চিচিঙ্গে, তারপর কুমড়ো, ঝিঙে, আর এটা হলো গাঠি কচু। এই যে উচ্ছে রয়েছে, এতে রয়েছে কাঁচা লঙ্কা। তুই কি আর কোনো জায়গা পাস না রে, শুধু পায়ে পায়ে ঘুরবে। আর এখানে মাছ নিয়ে এসছে, রিঠে মাছ। আজকে রিঠে মাছটা রান্না করব, আর করবো হলো উচ্ছে আর আলু ভাতে দেবো। আর দেখি যদি চিচিঙ্গাটা থাকে, চিচিঙ্গাটা মানে যদি ইচ্ছা করে তো ভাজবো, নইলে এই করবো রান্না। আজকে বেশি কিছু ঝামেলা করবো না। আর শাশুড়ি মা তো এখানে খাবে না, আজকে একাদশী, সেই কারণে আজকে আর বেশি ঝামেলা করবো না। আর এখানে যে শিরোর বিস্কুট, দুধ বিস্কুট রেডি, চলো দিয়ে দিই ওকে, ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ দুধ বিস্কুটটা রেডি, ওকে খেতে দিয়ে দিই। শিরো চলো, এরপর শুরু করবো রান্না বান্না। এই করতে করতেই রবিবারের দিনটা শেষ হয়ে যায়, কি করে নিজেই বুঝতে পারি না। চলে আসো, খেয়ে নাও, আসো আসো, জল খাও, আগে একটু জল খেয়ে নাও। শিরো দেখি টিপটা আছে তোর? ওই শুধু পদু নাচাতে নাচাতে চলে যাবে, পাত্তাই দেয় না। এদিকে আমার পেছন পেছন ঘুরবে, ডাকলে পরে পদু নাচাতে নাচাতে চলে যাবে। দেখি টিপটা, দেখি দেখি, উলি বাবালি, হ্যাঁ টিপ আছে। আসো আসো, খেয়ে নাও খেয়ে নাও। কাটা হয়ে গেছে এদিকে। এই যে রিঠে মাছ করবো, এর জন্য আলুগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি, আর এখানে টমেটো কেটেছি, আর উচ্ছে আর আলু দেবো ভাতে, মানে উচ্ছে আলু সেদ্ধ। আর এখানে রিঠে মাছ করবো, এই যে মাছটা ধোয়া হয়ে গেছে। আর এটা হলো নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি, নইলে কি বলো তো, এটা ভাজতে গেলে না গায়ের মধ্যে ভীষণভাবে ফোটে, সেই কারণে একটু নুন হলুদ দিয়ে আর অল্প একটু তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো এই যে নিয়ে এসছে হলো এটা মোরলা মাছ। এই মাছটা আমি প্রথমে খেয়াল করিনি, এখন দেখছি প্লাস্টিকের মধ্যে এটা কী রয়েছে, দেখছি মোরলা মাছ। এই মাছটাকে বাইরে নিয়ে গিয়ে ভালো করে বেছে ধুতে হবে। তো চলো মাছগুলো আগে ভেজে নিই ফটাফট, অনেকটাই বেলা হয়ে গেছে। আর মাছটা করবো হলো জিরে লঙ্কা, আদা জিরে লঙ্কা বাটা, তার সাথে এই যে আদা রসুন, এটা কেটে রেখে দিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। এটা দিয়ে এই হলো এই মাছটা রান্না করবো। এই যে এরকম করে মাংসের মতো করে আলুটা কেটেছি, এটা দিয়ে। চলো ফটাফট ভেজে নিই এবার। সরস্বতী দিয়ে এসছে, মানে শিরোর পিয়ে এসছে, এবার হলো মাছটা বলবো ধুয়ে দিতে, দেখো কি বলে। হ্যাঁ আসছি সরস্বতী দি, এই মাছটা একটু ধুয়ে দেবে? না করো না, अभी मजा आएगा ना भिड़ो। দেবে কি বলো? মুখটা দেখো কেমন হয়ে গেছে শুনেই। দাও দাও দাও, দেবে? এই তুই চুপ করতো, এই মাথাটা একটু কাত করে বলো। হ্যাঁ দেবো, বলো। হ্যাঁ দেবো। আচ্ছা থ্যাংক ইউ ছন্টু ছন্টু। 50 টাকার মাংস, এটা সিদ্ধ করবো। এই যে শিরো বেরোবি না, বেরোলে পরেই। হ্যাঁ ওটাই তো দেখছি। এ নাও কাকু, বা হাতে দিলাম। ওরে বাবারে, না ওকে এবার ঘরেই আমি ঢোকাবো। এই ঘরে চল তো, গায়ের মধ্যে তেলগুলো সব ছিটে ছিটে আসবে, ঘরে ঢোক চল। এই যে ঘরে ঢোকার কথা বলে খেতে আসে, এত চালাক হয়ে গেছে। যেই বলি ঘরে ঢোক, ঘরে ঢুকতে বললে পরে ঘরে ঢুকে যায়। আর দুদিন ধরে এখন শিখেছে ঘরে ঢুকতে বললেই খেতে, মানে খেতে চলে যায়, যে আমি খাবারটা খাচ্ছি মা, আমাকে এখন ঘরে ঢুকিও না। এত চালাক হয়েছে। ঠিক আছে খেয়ে নে, তারপর ঘরে ঢুকাবো, নইলে পরে ওখানে তেলটা পুরো ছিটে ছিটে আসবে। এই মাছগুলো এমনি ছিটে যায় প্রচণ্ড। মাছ পুরো পরিষ্কার করে ধুয়ে দিয়েছে সরস্বতী দি, একদম পরিষ্কার। একটা থ্যাঙ্কস জানিয়ে আসি, দেখি আবার কি বলে, রেগে না যায়। সরস্বতী দি থ্যাংক ইউ মাছটা ধুয়ে দেওয়ার জন্য। নো 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 নো, বলবে? কি আর বলবো তোকে, বল। আরে বলো বলো, কিছু তো একটা বলবেই। না কিছু বলবো না, এখন আর কিছু বলবে না। শিরোকে ওই যে ঘরে আটকে রেখে দিয়েছি, নাহলে যা বদমাশি শুরু করেছে, একবার বাইরে একবার ঘরে, কোথায় ওই দেখো বাবারি। আর কিছু বলবো না, থাকো যেমন দুষ্টুমি করো ওরকমই থাকো।
ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। বল খেলা নিয়ে সেই লেভেলের অশান্তি, এখন মন খারাপ। স্নান করবি না? জানলাটা খুলে দিলে তো হয়, পুরো ঘর অন্ধকার হয়ে রয়েছে। কি রান্না করেছো তুমি আজকে? আমি আজকে ডাল করেছি, লোটে মাছ করেছি, কটা পেঁয়াজ দিয়ে করেছি, আবার একটু পেঁয়াজি? আবার লোটে মাছ টুকরো দিয়ে একটু বড়া করেছি, আর কিছু করিনি। আবার কি লাগে? তাই তো, এটাই যথেষ্ট। কত তেল বেরিয়েছে মাছটা থেকে, বাপরে বাপ। এত তেল তো লাগবে না। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এত তেল লাগবে না। তেল কিছুটা তুলে রাখবো, তারপরে আলুটা ভেজে নেবো। কালারটা কিন্তু বন্ধুরা দারুণ এসছে আজকে। রিঠে মাছের কি বলবো, এটা কি নাম দেবো বুঝতে পারছি না। রিঠে মাছের কালিয়া, হ্যাঁ রিঠে মাছের কালিয়া এটাই দেবো। আর এখন বড় ভিডিও না করতে করতে না আমি ফোনটা না ঠিক মতো মানে ধরতে পারি না, এই এক সমস্যা হয়ে গেছে। না বাবা এখন খুলিস না, এখন খুলে দুষ্টুমি করবে। এখন থাক, ওর খাওয়া হয়ে গেছে। ওকে পরে একবারে দুপুরে খাওয়ার সময় ওকে খুলবো, এখন আটকানোই থাক। ঠিক আছে, এক দুটো কীভাবে যে ধরছি আমি, ধরাটাই ভুলে গেছি। চলো, এদিকে হয়ে গেছে রান্নাবান্না কমপ্লিট। ও সরি, এখনও কমপ্লিট হয়নি। এদিকে ভাতটা হচ্ছে, আর এদিকে এই যে মাছ হয়ে গেছে। আর এবার করবো ছোটো মাছটা। পরের ভাত বেড়ে ফেলেছি, অনেক বেলা হয়ে গেছে। আর বেশি বড় করব না ভিডিওটা। আর তরকারি মাছ যা আছে সেগুলো সব বেড়ে দেবো, আগে এটা দিয়ে আসি। চলো। একটু 150 বছরের পুরনো তেঁতুল দিয়ে টক করা হতো, কি? লাজবাব হতো। কি বলছো? ভালো হয়নি? ছোট মাছটা খেতে দারুণ হয়েছে, হ্যাঁ। কিন্তু এদেশীয়দের স্টাইলে যদি 150 বছরের পুরনো তেঁতুল দিয়ে, কালো তেঁতুল দিয়ে একটু টক করা হতো, সে লাজবাব হতো। তুমি তো আগে বলোনি, আমাকে কি বলেছো যে টক করো? আমি নেহাকে বলে গেছিলাম। নেহা বলেনি, আমাকে কেউ কিছু বলেনি। তুই বলেছিলিস? আমাকে কেউ কিছু বলে। এই যে শিরোর মাংস সিদ্ধ। শিরো চলো, তোমাকে মেখে সুন্দর করে দিয়ে দিই। আসো আসো, এখানে আসো। এই যে ওর বাটি রয়েছে পুরো ফাঁকা। এটা ভালো করে আজকে আর ভাত দেবো না ওকে, শুধু এটাই দেবো, মাংস সিদ্ধটা দেবো, এটাই খেয়ে নেবে ও। কারণ দুদিন ধরে ঠিকমতো ভাত খাচ্ছে না, কিছু না, শুধু এটাই দেবো। এটা যদি ভালো খায় তো খাবে, আর রাত্রেবেলা দেখা যাক, রাত্রেবেলা ওকে ভাত দেবো। এখন এটা খেয়ে নাও। হ্যাঁ, এটা খাবে তো? তুমি খাবে এটা? তাই, এটা খাবে? লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। মুখ কোথায় লুকাবে লজ্জায়? চলো আসো, খেয়ে নাও।